अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अहले बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अल मजलूमीन अल आलमीन। खुसूसन अला सय्यदिना अल-गौसिल आज़म हज़रत महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी सय्यदिना मौलाना व शेखना शेख अबू मुहम्मद मुहिद्दीन शेख अब्दुल क़ादिर जिलानी अल-हसानी अल-हुसैनी अल-बगदादी अला जद्दिही नबीना व अलैहिमुस्सलातु वस्सलाम। अल-गौस इब्न अल-गौस इब्न अल-गौस इब्न अल-गौस सय्यदी व सनदी व हादिल इमाम शरीयती व तरीक़ती वल हकीकती वल मारिफा सय्यदना व मौलाना व शेखना व काबतना व क़िबलतना हज़रत सय्यद शाह यासूब अली अल-क़ादिरी अल-हसानी अल-हुसैनी अल-बगदादी अल-मदनापुरी मद्दजिल्लुहुल अली। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहर रसूल बल्लिग़ मा उनज़िला इलैका मिर रब्बिक व इन लम तफ़अल फ़मा बल्लग़्ता रिसालतहु वल्लाहु यअसिमुका मिनन नास इला आखिरिल आया। औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन कुन्तु मौलाहु फ़अलिय्युम मौलाहु। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबी आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে ঢাকা মসজিদে খানকায়ে কাদেরিয়া পাকে পবিত্র জশ্ন ঈদে মাওলা আলী আলাইহিস সালামের অনুষ্ঠানে এলানে বেলায়েত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের উদযাপনের মাহফিলে আল্লাহ পাক আসবার মতো বসবার মতো মাথা ঠোকানোর মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ইখলাস এবং লাখ লাখ ভক্তিপূর্ণ সিজদায়ে তাজিমে কদম বচি আকা ও মাওলা হুজুর পাক কাবা কবলার কদমে ইখলাস। আজকে একটা ঐতিহাসিক দিন, যেই দিনটা ইসলামে স্মরণীয় হয়ে থাকার কথা, কিন্তু আমাদের সমাজের নামধারী কিছু মুল্লা মৌলবী আলেম উলামাদের কারণে এই ঐতিহাসিক দিনটাকে ধাপা চাপা দিতে দিতে এত নিচে চলে গেছে যে এই দিনটা উদযাপন করতে গেলে এখন দলিল দালাইলের প্রয়োজন হচ্ছে। অথচ ইসলামের যত স্তম্ভ আছে, ইসলামের যত আরকান ও আহকাম আছে, শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল করিমের 63 বছর হায়াত পাকের মধ্যে
ইসলামের যত আরকান ও আহকাম আছে এগুলোর সব দলিল এক জায়গায় করলে যেমন ভার হবে, ওজন হবে, আজকে যে দিনটা আমরা উদযাপন করছি এইটার সমস্ত ডকুমেন্ট, সাক্ষী সব যদি এক জায়গায় করা হয় তবু আজকের এই দিনের সমতুল্য হবে না। যদি বলেন কেন? এক আল্লাহ যে আছেন সেটা আপনি আমি দেখিলেন, রাসূল পাকের যুগে যারা ছিলেন তারাও দেখেন নাই। সবাই 360 মূর্তি পূজা করতেছিল, লাত মান্নাত উজ্জাকে খুদা বলতেছিল। সে জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 360 খোদাকে মানা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, লা শারীক, অন্য কোনো আল্লাহ নাই, ইলাহ নাই, অন্য কোনো খোদাকে মানা যাবে না, লাত মান্নাত উজ্জাকে মানা যাবে না। যারা ওনার জীবনে মুস্তাফাকে বিশ্বাস করলেন তারা ঈমানদার হয়ে গেলেন। তখনকার লোকেরাই বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে সেই এক আল্লাহকে দেখান। আল্লাহ বললেন, না, ওই এক আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে না আপনি দেখেছেন না আমি দেখেছি, না সেই যুগে রাসূলের জামানাতে যারা ছিল সেই সাহাবায়ে কেরাম দেখেছে, কেউ দেখেনি। অথচ সেই আল্লাহকে মেনে নিলাম একটা মাত্র সাক্ষীর উপরে ভরসা করে, সেটা হলো নূর নবী আকাই নমদার তাজদারে মদিনা রাসূলুল্লাহ। আর গাদিরে ঘুরে রাসূল পাক ওনার জুবান মুবারক দিয়ে তো বলেছেন 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে জামায়াত করে সম্মেলন করে রাসূলুল্লাহ মওলানের হাত উঁচু করে ধরে দেখিয়ে দিয়ে গেলেন, আমি যার মওলা আলী তার মওলা। নামাজ যে পড়তে হবে রাসূলুল্লাহ হাত উঁচু করে দেখেন না, এটা নামাজ পড়ো, বলেছেন নামাজ পড়ো। 1 লাখ 2 লাখ সাক্ষী নাই যে এতজন মিলে রওয়ায়াত করেছেন যে নামাজ আছে। কিন্তু মওলানির বেলায়েতের এলান যখন করছেন, এলানে বেলায়েতে আলী ইবনে আবি তালিব যখন করছেন, তখন সাক্ষী 1,24,000 সাহাবায়ে কেরাম। এবার আসি আজকের এই দিনটা কি। রাসূল করিম সরকারে গোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় হায়াত মুবারকে একবারই হজ করেছেন, আর সেই হজটাকে বিদায় হজ বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দান থেকে ভাষণ দিয়েছেন, কোরআন এবং আহলে বাইতের কথা বলেছেন। আবার রাসূল পাক হজ শেষ করে উনি যখন নিজের ওয়াতনের দিকে ফিরছেন, তখন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থান, যেই জায়গার নাম গাদির, সেই জায়গাতে রাসূল পাক যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। এই আয়াতে কারিমাটা হচ্ছে কোরআনুল কারীমের লাস্ট আয়াতের আগের আয়াত, মানে পুরো কোরআন নাজিল হয়ে গেছে। এই আয়াতটা দিয়ে 2টা মাত্র আয়াত বাকি। এক হচ্ছে সূরা মাইদার 67 নম্বর আয়াত, আর লাস্ট আয়াতে কারিমা নাজিল হয়েছে সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে কারিমা। এই 2টা আয়াত বাদে কোরআনের পুরো আয়াতই নাজিল হয়ে গেছে। নামাজও পড়া শুরু করে দিয়েছে, হজ পড়া শুরু করে দিয়েছে, যাকাত দেওয়া শুরু করে দিয়েছে। এই আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে লাস্ট আয়াতের আগের আয়াত। রাসূল পাক যখন গাদিরে গুম নামক স্থানে আসলেন, আমি অল্প সময়ে পুরো ঘটনাটা বলবো, এজন্য কেটে কেটে বলছি, মেন কথাগুলো আপনাদের শোনাবো। গাদিরে গুমে যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এর বাংলা অর্থ হলো, ইয়া আইয়ুহার রাসূল,
হে রাসূল আপনি অবশ্যই অবশ্যই পৌঁছিয়ে দিন যা আপনার প্রতিপালকের রবের পক্ষ থেকে আপনাকে নাজিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, আর আপনি যদি না পৌঁছান, কারচুপি করেন, গোপন করেন, ফামা বাল্লাগতা রিসালাতুহু, তাহলে 63 বছর জিন্দেগীর মধ্যে আপনি যে ইসলাম পৌঁছিয়ে দিলেন, নামাজ পৌঁছিয়ে দিলেন, রোজা পৌঁছিয়ে দিলেন, হজ পৌঁছিয়ে দিলেন, যাকাত পৌঁছিয়ে দিলেন, দাড়ি টুপি পৌঁছিয়ে দিলেন, সমস্ত ইসলামের আরকান ও আহকাম পৌঁছিয়ে দিলেন, সমস্ত ইসলামের আরকান ও আহকাম গুলো বেকার হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু, যদি আপনি এই কথা এলান না করে দেন যেটা আল্লাহ আপনাকে বলতেছেন, সেটা যদি না পৌঁছে দেন, তাহলে পুরো রিসালাতের কোনো কিছুই আপনি পৌঁছালেন না। ফামা বাল্লাগতা রিসালাতুহু, रसालत का कोई एक चीज आप भी नहीं पहुंच सकता है, रसालत पाकेर কোনো কিছুই আপনি পৌঁছালেন না, মানে পুরো রিসালাতটাই বেকার হয়ে গেল। তার মানে কি? এই একটা কথা যেটা আল্লাহ পাক বলতেছেন, সেই কথাটার উপরে পুরো ইসলাম দাঁড়িয়ে আছে, নামাজ দাঁড়িয়ে আছে এই কথার উপরে, রোজা দাঁড়িয়ে আছে এই কথার উপরে, হজ দাঁড়িয়ে আছে এই কথার উপরে, সব কিছু দাঁড়িয়ে আছে এই কথার উপরে। অর্থাৎ কমপ্লিট হচ্ছে না যতক্ষণ না রাসূলুল্লাহ এই কথাটা এলান না করবেন, ততক্ষণ রিসালাত কমপ্লিট হচ্ছে না। যার কারণে আল্লাহ বললেন যে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা আপনি বলে দেন। আর ইয়া আইয়ুহার রাসূল কোরআনে পাকে মাত্র 2 জায়গায় এসেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এইভাবে কোন অন্যান্য আয়াত এসেছে, কিন্তু রাসূলের তাগীদ করে কোরআনে পাকে খুব কম আয়াতই এসেছে। তাহলে কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আয়াত, এটা চিন্তা করে দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা এটা, যেটা আল্লাহ পাক বলতেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যারা আগে অগ্রসর হয়ে গেছো সবাই পিছনে চলে আসো। আর যারা পিছনে পড়েছিলেন তাদের জন্য রাসূল পাক অপেক্ষা করলেন। এবার বললেন, উটের হাওদা দিয়ে মঞ্চ তৈরি করো। যেহেতু এটা গভীর ছিল, ছোট ছোট নলকূপ ছিল, ঝোপঝাপটা ছিল, প্রচন্ড বালি ছিল মরুভূমির মধ্যে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে তো আমি দাঁড়ালে তোমরা দেখতে পারবে না, ওই জন্য তোমাদের যে উট আছে উটের হাওদা গুলো দিয়ে মঞ্চ তৈরি করো। সব সাহাবায়ে কেরাম মঞ্চ তৈরি করতে লাগলেন। কেউ কেউ এসে নবীজির কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে তো প্রচন্ড গরম, যে ইম্পর্টেন্ট কথা আপনি বলবেন এটা তো মদিনা শরীফে গিয়েও বলা যেত, বা আপনি মদিনা শরীফে ফেরার পরেও বলা যেত। রাসূলুল্লাহ বলেন, না, এটা এত গুরুত্বপূর্ণ কথা এখানেই বলতে হবে, যদি আমি না বলি আল্লাহ পাক বলেছেন ফামা বাল্লাগতা রিসালাতুহু, আমার পুরো রিসালাতটাই বেকার হয়ে যাবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মোতাবেক সব সাহাবায়ে কেরাম উটের হাওদা দিয়ে মঞ্চ তৈরি করা শুরু করলেন। তাবারির মধ্যে এসছে এবং হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন, আবার ইমাম হাইসানি মাজমাউল জাওয়াইদের মধ্যে লিখেছেন, আবার ইবনে আবি হাতিম লিখেছেন, ইবনে আসাকির লিখেছেন তারিখে দামেস্ক আল কবীরের মধ্যে, এবং তাফসীরে দুরে মনসুরের মধ্যে আসছে। এছাড়া অন্যান্য কিতাবের মধ্যে আসছে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন যে এত গরম ছিল, আমরা আমাদের আমামা ছিল পাগড়ি, সেইগুলো একটা আঁচলটা আমরা মাথার উপরে দিয়েছিলাম, আর একটা আমরা পায়ের তলায় দিয়ে দাঁড়িয়েছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্চের উপরে উঠলেন। ওঠার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, হজ থেকে ফিরেছেন, রাসূল পাকের প্রথম হজ এবং শেষ হজ, রাসূল পাক যেহেতু ওই প্রথম হজ, সেই জন্য প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে সাহাবায়ে কেরাম গিয়েছেন। একে একে করে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1,24,000।
এত বড় জামায়াত ইসলামের ইতিহাসে আর কোনো জায়গা হয়নি। রাসূল করিমের যুগে সবচেয়ে বড় জামায়াত হয়েছিল এই গাদিরে ভূমে, এবং এত সাহাবায়ে কেরাম এক জায়গায় এককভাবে রাসূল পাকের সাথে এইভাবে সম্মিলিত হয়নি যেটা গাদিরে ভূমে হয়েছে। 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে রাসূল করিম মঞ্চের উপরে উঠে গেলেন, এবার ভাষণ দিচ্ছেন রাসূল করিম। এটা কোন কোন কিতাবে আছে? এটা তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, মানাকিবে আলী ইবনে আবি তালিবের মধ্যে আছে। যে তিরমিজি শরীফ বাংলাদেশের কওমি মাদ্রাসা তাকমিল দাওরায়ে হাদিস বা জামাতে মিশকাত পর্যন্ত যদি কোনো মাদ্রাসা থাকে সেগুলোতে অবশ্যই পড়ানো হয় তাকমিল দাওরা হাদিস পর্যন্ত। এবং বর্তমানে আলিয়া মাদ্রাসা যেগুলো আলিয়া নিসাব, এই আলিয়া মাদ্রাসাগুলোতে মূল মাতন কিতাবগুলো তিরমিজি, বুখারী, আবু দাউদ এগুলো পড়ানো হচ্ছে। সেই তিরমিজি শরীফ আবওয়াবুল মানাকিবের মধ্যে আছে, এবং ইমাম তাবরানী আল মু'জামুল কবীরের ৫ম খণ্ড ১৯৫ পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার ৫৫৭ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এনেছেন। হাফেজ ইবনে কাসির যিনি ইমাম তাইমিয়ার শাগরিদ ছিলেন, এবং ইবনে আসাকির তারিখে দমশকল কবীরের মধ্যে এনেছেন ৪৫তম খণ্ডের ১৬৩ পৃষ্ঠার ভিতরে। এতগুলো কিতাবের মধ্যে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্চের উপরে উঠে সব সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু আওলাদিল মুমিনিনা মিন আনফুসিহিম, হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের নফস থেকে, জান থেকে বেশি হকদার নয়? সবাই বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বেশক নিঃসন্দেহে আপনি আমাদের জান থেকে, আপনি আমাদের মাল থেকে, আপনি আমাদের সমস্ত কিছু থেকে আপনি বেশি হকদার। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনাল আলী, আলী কোথায়? হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে খুঁজতে লাগলেন। মাওলা আলী আলাইহিস সালাম সামনের দিকে আসলেন, রাসূল করিম সেই মঞ্চের উপরে উঠে নিলেন। উঠে নেবার পরে যেটা বললেন সেটা কোন কোন কিতাবে আছে শুনুন। তিরমিজি শরীফ আবওয়াবুল মানাকিব ২য় খণ্ডের ভিতরে বাংলাদেশ তাওহীদ পাবলিকেশন থেকে যেটা প্রিন্ট মূল মাতন কিতাব, সেটার ২১২ পৃষ্ঠার একদম শেষের দিকে আছে, শেষের ২ লাইন আগে রয়েছে। আর যেটা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, সেটার ২১৩ পৃষ্ঠার মাঝখানের দিকে রয়েছে। সেই দারুল উলুম দেওবন্দ প্রিন্টের কিতাবগুলো বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসায় দর্স দেওয়া হয়, পড়ানো হয়। এছাড়াও ইমাম তাবরানী আল মু'জামুল কবীরের মধ্যে এনেছেন, আর সাওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে আছে। ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির তিনি তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এনেছেন ৫ম খণ্ড ৪৬৩ পৃষ্ঠার ভিতরে। আবার ইবনে আসাকির তারিখে দমশকল কবীরের মধ্যে এনেছেন। এছাড়াও আরো অন্যান্য কিতাবের ভিতরে হাদিসে পাক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরামদের থেকে জিজ্ঞাসা করলেন যে আমি তোমাদের জান থেকে, নফস থেকে উত্তম কিনা? সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশক নিঃসন্দেহে আপনি আমাদের জান, মাল থেকে, সবকিছু থেকে আফজালিয়াত বেশি, হকদার বেশি। তখন রাসূলুল্লাহ বলেন, আলী কোথায়? আলী আসো। মাওলা আলীকে ডেকে নিলেন মঞ্চের উপর। এরপরে বললেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়্যুম মাওলা, मैं जिसका मौला हूं আলী उसका मौला हूं, আমি যার যার মওলা। আজ থেকে এই আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তার মওলা। বললেন, আমি যার অভিভাবক, আমি যার মওলা, আমি যার প্রভু, আমি যার নেতা, আমি যার ইমাম, আমি যার গার্জিয়ান, আজ থেকে আলী ইবনে আবি তালিব তার ইমাম, মওলা, আকা, প্রভু, তার ইমাম, আমি যেইভাবে সকলের মওলা, মওলা আলী আলাইহিস সালাম আজ থেকে তোমাদের সকলের মওলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, সাহাবায়ে কেরামদের বিশাল একটা জামাত পড়ে গেল মাওলা আলী আলাইহিস সালামকে বাহুবা জানানোর জন্য।
ধন্যবাদ জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, ইস্তেকবাল জানানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বললেন আমি যার মওলা আলী তার মওলা, তার মানে রাসূল পাক যেইভাবে প্রত্যেক উম্মতে মুহাম্মাদের মওলা, তেমনি ভাবে আলী আলাইহিস সালামও প্রত্যেক মুমিন মুমিনাতের মওলা আছে। রাসূল পাককে যেভাবে মানে মওলা আলীকে ওইভাবে মানতে হবে, রাসূলকে যেভাবে বিশ্বাস করে মওলা আলীকে ওইভাবে বিশ্বাস করতে হবে। রাসূল পাকের শান মান ইজ্জত যেভাবে বয়ান করে মওলা আলী আলাইহিস সালামের ইজ্জত শান মান ওইভাবে বয়ান করতে হবে। পার্থক্য হলো রাসূলুল্লাহ রিসালাতের মালিক আর আলী হচ্ছেন বেলায়েতের মালিক। মওলা আলী এবং রাসূলুল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, তফাৎ নাই। রাসূল পাক तमाम কুল কায়নাতের মওলা আছেন, মওলা আলী আলাইহিস সালামের तमाम কুল কায়নাতের মওলা আছেন। রাসূল পাক तमाम দ্বীন ও দুনিয়ার আকা আছেন, মওলা আলী আলাইহিস সালামও तमाम দ্বীন ও দুনিয়ার আকা আছেন। রাসূল করিম সমস্ত রিসালাতের মালিক, আর মওলা আলীকে নবী বলা যাবে না, কিন্তু মওলা আলী সমস্ত নবীদের মওলা আছেন, সমস্ত নবীদের ইমাম আছেন, সমস্ত নবীদের মওলা আছেন। মওলা আলীকে নবী বলা যাবে না, কিন্তু মওলা আলী হচ্ছেন সমস্ত বেলায়েতের মালিক। সচ্চা শুনে এটা হলো আমাদের আকীদা। আলীকে আমরা নবী বলি না, কিন্তু সমস্ত নবীদের মওলা আছেন। এরপরে রাসূল করিম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া হাত উত্তোলন করলেন, দোয়া করলেন। রাসূল পাকের দোয়া কখনো রদ হয় না, রাসূল পাক যেই দোয়া করেন সেটা মকবুল হয়ে যায়। এই হাদিসে পাক ইমাম বাজ্জার আল মুসনাদের মধ্যে এনেছেন 786 পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম হাইসামি মাজমাউল জাওয়াইদের মধ্যে নবম খণ্ড 104 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার মুত্তাকি হিন্দি কানজুল উম্মান কিতাবের মধ্যে এনেছেন। ইমাম তাহাবি মাশকালালুল আশার কিতাবের দ্বিতীয় খণ্ড 308 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইবনে আসাকির তারিখে দমস্কাল কবির 45তম খণ্ডের তারিখে দমস্কাল কবির 52 খণ্ড, যার দাম 82,000 টাকা, তারিখে দমস্কাল কবির 45তম খণ্ডের ভেতরে এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাত মুবারক তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদা মান আদাহু ওয়া আহাব্বা মান আহাব্বাহু ওয়া আবগাযা মান আবগাযাহু ওয়া আনসুর মান নাসারাহু আখযুল মান খাযালাহু। হে আল্লাহ, তুমি তার বন্ধু হয়ে যাও যে আলীকে ওয়ালি মানে। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হে আল্লাহ তুমি তার ওয়ালি বন্ধু হয়ে যাও। রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হে আল্লাহ তুমি তার বন্ধু হয়ে যাও যে আলী আলাইহিস সালামকে ওয়ালি মানে। ওয়া আদা মান আদাহু, তুমি তার দুশমন হয়ে যাও যে মওলা আলী আলাইহিস সালামের সাথে দুশমনি করে। ওয়া আহিব্বা মান আহাব্বাহু, তুমি তার বন্ধু হয়ে যাও যে মওলা আলীকে বন্ধু হিসেবে মেনে নেয়। আবগাযা মান আবগাযাহু, তুমি তার বিদ্বেষকারী হয়ে যাও যে মওলা আলীর সাথে বিদ্বেষী করে। ওয়ানসুর মান নাসারাহু, তুমি তার সাহায্যকারী হয়ে যাও যে মওলা আলী আলাইহিস সালামকে সাহায্য করে। আখযুল মান খাযালাহু, এবং তুমি তার সাহায্যকারী হয়ে যাও যে আলীকে সাহায্য করে। আর তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও যে আলী আলাইহিস সালাম থেকে মুখ ফিরিয়ে নেয়। তার মানে হলো যে মওলা আলীকে মোহাব্বত করে, মওলা আলীকে ওয়ালি মানে, আল্লাহ তার বন্ধু হয়ে যান। যে মওলা আলীকে ওয়ালি মানে, অভিভাবক মানে, মওলা মানে, আকা মানে, আল্লাহ নিজে তার বন্ধু হয়ে যায়। যে মওলা আলীর সাথে দুশমনি করে, আল্লাহ নিজে তার দুশমনকারী হয়ে যান, দুশমনি করা শুরু করে দেন। যে মওলা আলীকে মোহাব্বত করেন, আল্লাহ পাক নিজে তাকে মোহাব্বত করা শুরু করে দেন। অতএব মওলা আলীর মোহাব্বত করা, আল্লাহকে মোহাব্বত করা, মওলা আলীর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, মওলা আলীকে ওয়ালি হিসাবে মানা,
আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা, মৌলা আলীকে সাহায্য করা, মানে গদিরে ঘুম উদযাপন করা, ঈদে জশ্নে ঈদে গদিরে ঘুম উদযাপন করা, মৌলা আলীর বেলায়েতে ইলানে বেলায়েতে আলী ইবনে আবি তালিব উদযাপন করা, সাহায্য করা, অংশগ্রহণ করা, এখানে নজর করা, মানে মৌলা আলী আলাইহিস সালামকেই সাহায্য করা, এরপরে আল্লাহ নিজে তাদের সাহায্যকারী হয়ে যায়। তো যারা মৌলা আলীর বেলায়েতের অনুষ্ঠানে এসছে, অভিষেক দিবসে এসছে, 18 জিলহজে এসেছে, এরা আলীর লোক, মানে এরা প্রত্যেকেই আল্লাহর লোক হয়ে গেছে। যারা মৌলা আলীর বেলায়েত অভিষেক দিবসে অংশগ্রহণ করেছে, এসেছে, প্রত্যেকেই মৌলা আলীর লোক হয়ে গেছে। আর যারা মৌলা আলীর লোক, তারা প্রত্যেকেই আল্লাহর দলের লোক, আল্লাহর লোক। যখন এটা বললেন, তখন সাহাবায়ে কেরামদের একটা জামাত এসে গেল মৌলা আলী আলাইহিস সালামকে ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, মুলাকাত করার জন্য, মৌলা আলী আলাইহিস সালামকে মুবারকবাদ জানানোর জন্য সাহাবায়ে কেরামদের একটা জামাত পড়ে গেল। এর ভিতরে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে যারা এসেছিল, তাদের ভিতরে হযরতে এক রওয়ায়েতে আসছে, যেটা হযরতে ইমাম হাসানী রওয়ায়েত করেছেন এবং ইমাম বাইহাকি রওয়ায়েত করেছেন, খতিবে বাগদাদ তারিখে বাগদাদ রওয়ায়েত করেছেন 8ম খণ্ডের 290 পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম তাবরানী আল মুজামুল কবির রওয়ায়েত করেছেন, আবার ইবনে আসাকির তারিখে দমস্ক আল কবিরের 45তম খণ্ডে 179 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম ওয়াহিদি আসহাবুন নুজুল কিতাবের মধ্যে এনেছেন। ইমাম ওয়াহিদি নেশাপুরি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর কবিরের মধ্যে এনেছেন যে সর্বপ্রথম হযরতে আবু বকর আসলেন। এরপরে আরেক রওয়ায়েতে আসছে যে সর্বপ্রথম হযরত ওমর আসলেন। এসে বলেন ক্বালা আবু বকর ওয়া ওমর লিআলী ইবনে আবি তালিব ইয়াউমা গদিরহুম আমসাইতা ইয়া ইবনে আবি তালিব মাওলায়া কুল্লু মুমিনিন ওয়াল মুমিনাতি মিন বাদি। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কে এসে কুলাকুলি করলেন, মুসাফা করলেন, আর বললেন বাহ বাহ আমসাইতা মাওলায়া কুল্লু মুমিনিন ওয়াল মুমিনাত, হে আলী ইবনে আবি তালিব আপনাকে ধন্যবাদ, স্বাগতম যে আজ থেকে আপনি আমার এবং সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা হয়ে গেলেন। এরপর হযরত ওমর আসলেন, এসে বলেন বাহ বাহ লাকা বাহদাতা ওয়া আমসাইতা মাওলায়া কুল্লু মুমিনিন ওয়াল মুমিনাত, হে আলী ইবনে আবি তালিব আপনাকে ধন্যবাদ, স্বাগতম আজ থেকে আপনি আমার এবং সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা হয়ে গেলেন। এরপর হযরত ওসমান আসলেন, একে একে করে সাহাবায়ে কেরামদের বিশাল এক জামাত পড়ে গেল মৌলা আলীকে মৌলাতের মুবারকবাদ জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, ইস্তেকবাল জানানোর জন্য। তো মৌলা আলীকে মৌলা বলে সম্বোধন শুধু আমরা করি নাই, রাসূল করিম গদিরে ঘুমে 18 জিলহজে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে আলীকে মৌলা বানিয়ে দিয়ে গেছেন। এমনকি একে একে করে সব সাহাবায়ে রাসূল মৌলা আলীকে ইস্তেকবাল জানিয়েছেন। অতএব মৌলা আলীকে মৌলা বলাম এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত। রাসূল পাকের যুগ থেকেই মৌলা আলী মৌলা ছিলেন, যার কারণে আজও মৌলা আলী ও মৌলা আলীর যত আওলাদ পাক আছে সবাই এই দুনিয়ার প্রত্যেক মানুষের কাছে আকা ও মৌলা হিসেবে আছেন। যার কারণে আমাদের এই সিলসিলায়ে কাদিরিয়া রাজ্জাকিয়া দরবার শরীফে যত হযরত আহলে বাইত আছেন, মৌলা আলীর আওলাদ পাক আছেন, প্রত্যেককে আমরা মৌলা বলে সম্বোধন করি। কেননা মৌলা রাসূলুল্লাহ বানিয়ে দিয়ে গেছেন, যার কারণে আমাদের পীর ও মুর্শিদ আকা ও মৌলা হুজুর পাক কাবা কিবলা ওনাদেরকে আমরা মৌলা পাক বলে সম্বোধন করি, হুজুর পাক বলে সম্বোধন করি। এটা রাসূলুল্লাহর সুন্নাত। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন। এই ঘটনা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে
কোরআনুল কারীমের একদম লাস্ট আয়াত নাজিল হলো। যেই কথা আমি প্রথম দিকে আপনাদের শোনাচ্ছিলাম যে পুরা দ্বীন ও ধর্ম ইসলাম দাঁড়িয়ে আছে এই কথার উপরে, সেটা কি? মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলা, এই কথার উপরে। আমি যার মওলা, আলী তার মওলার উপরে। যে রাসূলুল্লাহ বললেন আমি যার মওলা, আলী তার মওলা, এলান করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের একদম লাস্ট আয়াতে কারিমা নাজিল করলেন। কোরআন যেইভাবে আমরা এখন দেখছি তারতিব করা হয়েছে, এইভাবে কিন্তু কোরআন নাজিল হয়নি। কোরআন যেভাবে নাজিল হয়েছিল ওইভাবে কিন্তু কোরআন তারতিব করা হয়নি। যেমন সূরা আল মাইদার 67 নম্বর আয়াত নাজিল হয়েছে লাস্ট আয়াতের আগের আয়াত, তো এটা সূরা নাসের কাছে থাকার কথা, কি বলেন? কিন্তু ওই জায়গাতে নাই, এটা আছে 67 নম্বর আয়াতের মধ্যে, আর যেটা লাস্টে নাজিল হয়েছে সেটা 3 নম্বর আয়াতের মধ্যে আছে। তো কোরআন যেভাবে নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপরে, ওইভাবে কোরআন তারতিব করা হয় নাই, সাজানো হয় নাই। যেমন কোরআন থেকে রাসূল পাকের পর্দা নেবার পরে সেই যুগেই কোরআন পাক থেকে কিছু শব্দ বাদ করে দেওয়া হয়েছে। যদি বলেন কিভাবে, এটা জানার জন্য ডকুমেন্ট কোড করা দরকার। এইটা বর্ণনা করেছেন 7 জন সাহাবায়ে কেরাম এবং আল্লামা সুয়ুতি তিনি তার দুরে মানসুরের মধ্যে এনেছেন। ইবনে আবি হাতিম তিনি তার কিতাবের 4 খণ্ডের 1182 পৃষ্ঠার ভিতরে এনেছেন। ইবনে আসাকির তারিখে দমস্কল কবিরের 42তম খণ্ডের 238 পৃষ্ঠার ভিতরে এনেছেন। তাফসিরে দুরে মানসুর 2য় খণ্ডের 278 পৃষ্ঠার ভিতরে এনেছেন। তাফসিরে রুহুল মাআনি 6ম খণ্ডের 193 পৃষ্ঠার ভিতরে এনেছেন। তাফসিরে কবিরের 11তম খণ্ডের 53 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার আসবানুন নুজুল কিতাবের 150 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবুল ওয়াহিদি হাসান নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে কিতাব। এতগুলো কিতাবের ডকুমেন্ট কোড করলাম এবং বিশেষ করে ইমাম সুয়ুতি তাফসিরে দুরে মানসুরের ভেতরে 298 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতিকে সবাই মানে এবং যতগুলো কিতাবের রাইটারদের নাম বললাম, বড় বড় মুআররিখ ও মুহাদ্দিসিন ইকরাম, এনাদের কেউ অস্বীকার করে না। ইনারা বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরাম রওয়ায়াত করেছেন 60 জন সাহাবা যে আমরা রাসূলুল্লাহর যুগে মাওলা আলীর শানে আয়াতে কারিমা নাযিল হয়েছে এবং এই আয়াতে কারিমা আমরা মাওলা আলীর রাসূল পাকের জামানাতে আমরা এইভাবে পড়তাম। কিভাবে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক মাওলাল ইন্নাল আলিয়্যাল মাওলাল মুমিনিনা ওয়া ইন লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতুহু। তার মানে ইন্না আলিয়্যাল মাওলাল মুমিনিনা এই শব্দের অর্থ হলো নিশ্চয় আলী আলাইহিস সালাম মুমিনদের মওলা। এই শব্দ লাগিয়ে উচ্চারণ করে আমরা কোরআনে তিলাওয়াত করতাম রাসূলুল্লাহর যুগে। তো রাসূলুল্লাহর জামানাতে রাসূলুল্লাহর সময়ে এই আয়াতের মধ্যে ডাইরেক্ট সরাসরি মাওলা আলীর নাম মুবারক ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে কেটে দেওয়া হয়েছে। ইমাম সুয়ুতি তাফসিরে দুরে মানসুরের মধ্যে এবং 7 কিতাবের হাওলা আমি দিয়েছি। এতগুলো কিতাবের মধ্যে এনেছেন যে রাসূলের যুগে আমরা পড়তাম মাওলা আলীর নাম সহকারে, পরে এটাকে বাদ দেওয়া হয়েছে। যে কথা বলছিলাম যে কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইভাবে তারতিব করা হয় নাই। তো যখন কোরআনুল কারীমের এই যে এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে এলান করে দিলেন আমি যার মওলা, আলী তার মওলা, তখন আল্লাহ তাআলা কোরআনে পাকের লাস্ট আয়াতে কারিমা এবার নাজিল করছেন, যেটা সূরা আল মাইদার 3 নম্বর আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবার আল্লাহ তাআলা বলতেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। কি করে দিলাম? পূর্ণাঙ্গ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। কিসের দ্বারা? ইলানে বেলায়েত আলী নবী তালিবের দ্বারা, মানে মাওলা আলীর বেলায়েতের এলান করার দ্বারা রিসালাতকে পরিপূর্ণ করে দিলেন। ওই জন্য রিসালাত পরিপূর্ণ না যতক্ষণ না মাওলা আলীর
বেলায়েতের ঘোষণা না করেছেন, তো মৌলা আলী আলাইহিস সালামের বেলায়েতের এলান যখন করেছেন, ঘোষণা যখন করেছেন, তখন আল্লাহ তাআলা নিজের দ্বীনকে, ধর্মকে, ইসলামকে তখন পরিপূর্ণ হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। তার মানে আলী ছাড়া আল্লাহর দ্বীন পরিপূর্ণ হয় না, আলী ছাড়া রাসূলুল্লাহর রিসালাত পরিপূর্ণ হতে পারে না। এজন্য বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। শুধু তাই নয়, বলছেন আজ আমি তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। আল্লাহর নিয়ামতকে সম্পূর্ণ করে দিলেন। তার মানে কি? আলী হচ্ছেন আল্লাহর নিয়ামত। আলীকে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করে দিলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে, তোমাদের জন্য বা তোমাদের প্রতি আমার নিয়ামতকে আজকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। এখানে তিনটা পয়েন্ট আছে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করলেন আলীর বেলায়েতের দ্বারা। দুই নম্বর, আল্লাহ তাআলার নিয়ামতকে আমাদের জন্য পরিপূর্ণ, আমাদের জন্য সম্পূর্ণ করে দিলেন আলী আলাইহিস সালামের দ্বারা। তিন নম্বর, দ্বীন ইসলাম স্বীকৃতি পায়নি ওই পর্যন্ত যতক্ষণ না গাদির ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলা না বলেছেন, ততক্ষণ পর্যন্ত দ্বীন ইসলাম হিসাবে স্বীকৃতি পায়নি। দ্বীন ধর্ম হিসাবে, ইসলাম হিসাবে স্বীকৃতি পেয়েছে আলী আলাইহিস সালামের বেলায়েতের দ্বারা। এই তিনটা পয়েন্ট দ্বারা বোঝা যায় যে আলী আলাইহিস সালাম ছাড়া রিসালাত পরিপূর্ণ না, আলী আলাইহিস সালামের বেলায়েত ছাড়া দ্বীন পরিপূর্ণ না, আলী আলাইহিস সালামের বেলায়েত ছাড়া, মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত ছাড়া আল্লাহর দ্বীন ইসলাম স্বীকৃতি পায়নি। মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত ছাড়া দ্বীন ধর্ম পূর্ণতা পায়নি। তার মানে আলী যদি দুনিয়ায় না আসতো, ইসলাম বলে কিছু থাকতো না। আলী আলাইহিস সালাম যদি দুনিয়ায় না আসতেন, তো ধর্ম পূর্ণতা পেত না। ধর্ম পূর্ণতা পেল ইলানে বেলায়েতে আলী ইবনে আবি তালিবের দ্বারা। ইসলাম পরিপূর্ণতা লাভ পেল আলী ইবনে আবি তালিবের বেলায়েতের দ্বারা। যদি গাদির ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর বেলায়েতের ঘোষণা না করতেন, ইসলাম কমপ্লিট হতো না, ইসলাম স্বীকৃতি পেত না, ইসলাম পরিপূর্ণতা পেত না। ইসলাম যে পরিপূর্ণতা পেয়েছে, নামাজ যে পরিপূর্ণতা পেয়েছে, হজ যে পরিপূর্ণতা পেয়েছে, যাকাত ও রোজা যে পরিপূর্ণতা পেয়েছে, দাড়ি ও টুপি যে পরিপূর্ণতা পেয়েছে, জুব্বা টুপি, এই ইসলামের আরকান ও আহকামগুলো, হজগুলো যে পরিপূর্ণতা পেয়েছে, সব মাওলা আলীর দ্বারা। তো মাওলা আলী যে ধর্মে নাই, যে ইসলামে নাই, ওই ধর্মের নাম ধর্ম ইসলাম না। মাওলা আলীর বেলায়েত যে ধর্মে করা হয় না, গাদির এখন যে ইসলামে পালন করা হয় না, এলানে বেলায়েতে আলী ইবনে আবি তালিবকে স্বীকার করা হয় না, সেই ধর্ম ধর্ম থাকতে পারে না, সেই ইসলাম ইসলাম থাকতে পারে না। যেই তরিকতের মধ্যে মাওলা আলীর এলানে বেলায়েতে আলী ইবনে আবি তালিব 18 জিলহজ গাদির এখন উদযাপন করা হয় না, সেই তরিকতই নয়। কেন? মাওলা আলীর দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে, দ্বীন পরিপূর্ণ পেয়েছে, ইসলাম স্বীকৃতি পেয়েছে মাওলা আলীর দ্বারা। এটা আবেগের কথা না, আল্লাহ বলতেছেন যে আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম মাওলা আলীর দ্বারা। যতক্ষণ রাসূলুল্লাহ বলেন নাই মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলা, ততক্ষণ আল্লাহ কিন্তু এই লাস্ট আয়াতে কারিমা নাযিল করেন নাই। তো যে রাসূল পাককে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতুহু, যদি আপনি এই এলানটা না করে দেন, বাল্লিগ অবশ্যই অবশ্যই পৌঁছিয়ে দেন, যদি না পৌঁছান তার মানে কি?
মওলা আলীর বেলায়েতের এলান যদি না করেন, মওলা আলীর বেলায়েতের ঘোষণা যদি না করেন, মওলা আলীর কথা যদি আপনি না বলে দেন, তাহলে আপনার পুরো রিসালাতই বেকার হয়ে যাবে। নামাজ বেকার হয়ে যাবে, রোজা বেকার হয়ে যাবে, হজ বেকার হয়ে যাবে, যাকাত বেকার হয়ে যাবে, দাড়ি ও টুপি বেকার হয়ে যাবে। তার মানে পুরো ইসলামই বেকার হয়ে যাবে যদি আলী ইবনে আবি তালিবের এই বেলায়েতের এলান আপনি না করেন। তার মানে মওলা আলীর এই এলানে বেলায়েত আলী ইবনে আবি তালিবের উপরে পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে। যখন উনি এলান করে দিলেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলা, তখন আল্লাহ তাআলা দ্বীনকে, ধর্মকে, ইসলামকে স্বীকৃতি দিয়ে পূর্ণতা দান করলেন। এই জন্য মওলা আলী আলাইহিস সালাম ছাড়া, বেলায়েত ছাড়া রিসালাত পরিপূর্ণ না। এই জন্য কিয়ামতের মাঠে বান্দা বান্দি যখন হিসাব দিতে থাকবে, সেই হিসাবের মাঝে আল্লাহ তাআলা সবাইকে বলবেন ইন্না মাসউলুন, থেমে যাও। আল্লাহ পাক সবাইকে দাঁড় করিয়ে দিবেন, ঠেকিয়ে দিবেন ময়দানে মাহশারে। কোথায়? ময়দানে মাহশারে ঠেকিয়ে দিবেন, দাঁড় করিয়ে দিবেন। আর জিজ্ঞাসা করা হবে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েতের ব্যাপারে। মাসউলুন, সবাইকে জিজ্ঞাসা করা হবে যে মওলা আলীর বেলায়েত সম্পর্কে জানো কিনা। ইসলামের ইতিহাসে মওলা আলীর এই গভীরে গুণের হাদিস মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলা, এই হাদিসে পাকের সাক্ষী 1,24,000 সাহাবায়ে কেরাম। দিনের বেলায় 18 জিলহজের গভীরে গুণের বৃহস্পতিবারের দিন রাসূলুল্লাহ একজন দুইজন নয়, 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে দেখিয়ে দিয়ে গেলেন হাত উঁচু করে। সেই দেখা জিনিসটা আপনি আমি মানতে পারলাম না। অথচ আল্লাহকে দেখি নাই, জাহান্নাম আছে, পরকালে বিচার হবে, এগুলো আমরা দেখি নাই। দেখেছি শুধু জুবানে মুস্তাফার উপরে বিশ্বাস করে আমরা মেনে নিয়েছি। রাসূলের যুগের সাহাবারা বলতো যে আপনি তো বললেন ঈমান এনেছি, এবার আল্লাহকে দেখান। রাসূলুল্লাহ বললেন আল্লাহকে দেখা যাবে না, না দেখে বিশ্বাস করো। আবার রাসূল বললেন জাহান্নাম আছে, সবাই বললেন, তখন তো সাহাবা হয়ে গেছে, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম দেখান, আমরা দেখি। রাসূলুল্লাহ বললেন জাহান্নাম দেখা যায় না, না দেখেই বিশ্বাস করতে হবে, পরকালে বিচার হবে। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা বললেন আমাদেরকে দেখান কেমন বিচার হবে। রাসূলুল্লাহ বললেন যে না, না দেখেই বিশ্বাস করতে হবে। তো না দেখে আল্লাহকে মেনে নিলাম, না দেখে জাহান্নামকে বিশ্বাস করলাম, না দেখে আপনি আমি পরকালে বিচার হবে সেটাকে মেনে নিলাম। অথচ গভীরে ঘুমে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে সম্মুখে দিনের বেলাতে হাত উঁচু করে মঞ্চের উপরে দাঁড় করিয়ে মওলা আলীকে মওলা বানিয়ে দিয়ে গেলেন। এই দেখানো জিনিসটা, সচক্ষে বানানো জিনিসটা, দেখানো জিনিসটা আপনি আমি মানতে পারছি না। অনেকে অস্বীকার করছে, গাদিরে ঘুমতে বলছে শিয়াবাদ। না ভাই, নট দ্যাট, এটা শিয়াবাদ না। শিয়াবাদ হলো মওলা আলীর দুশ্মনী ভিতরে রাখা আর উপরে মুহাব্বত দেখানো, এটাই শিয়াত। আর মওলা আলীর মুহাব্বত जुबान और दिल से करा, এটাই হলো প্রকৃতি সুন্নিয়ত। মওলা আলীর অভিষেক দিবস পালন করা, উদযাপন করা, এটাই সুন্নিয়ত, এটাই ধর্ম, এটাই দ্বীন, এটাই উম্মতে মুহাম্মাদীর দ্বীন, ইসলাম যেটা রাসূলুল্লাহ রেখে গেছেন। এই জন্য মওলা আলীর ভিলায়াত ছাড়াও ইসলাম কমপ্লিট নয়। তাই মওলা আলী আলাইহিস সালামের ভিলায়াতটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাক আটটা কিতাবের মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেছেন যে গভীরে ঘুমে যদি কেউ একটা রোজা রাখে, গভীরে ঘুমের দিনে যদি কেউ একটা রোজা রাখে, অর্থাৎ আজকে রাত্রে সেহরি খেয়ে কালকে ইফতারি করবেন, এই একটা রোজা যদি কেউ রাখে, রাসূলুল্লাহ বলেছেন 60 মাস রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, শুধু মওলা আলীর খাতিরে, মওলা আলীর ওসিলাতে, মওলা আলীর বদালতে এই 60 মাস রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। 60 মাস মানে 5 বছর, তাই হয় না? 60 মাস 5 বছর, 5 বছর রোজা রাখলে
যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব গাদিরে ঘুমে, ঈদে গাদিরে ঘুমে যদি কেউ রোজা রাখে, সেই রোজা রাখার বদৌলতে 5 বছর একটানা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মওলা আলীর খাতিরে তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এজন্য মওলা আলী মুশকিল কুশার কদম পাকে নাজার শরীফে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক মওলা আলীর দলে মুমিনের কাতারে এই ধারাতে এই সিলসিলা পাকের গোলামি করার সুযোগ আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, হে আল্লাহ, মৃত্যু পর্যন্ত যেন এই মওলা আলী আলাইহিস সালাম এবং তার আওলাদ পাকদের পবিত্র দামান মুবারক কদম মুবারক যেন শক্ত করে ধরে রাখতে পারি। আমাদের সন্তান আদি যারা আছে তারাও যেন এই পথের পথিক হয়, মওলা আলীর গোলাম ও মুহিব্বিন হয়। আল্লাহ পাক সকলকে কবুল করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।